হ্যালো, স্বাগতম আমার ফেসবুক পেজে সবাইকে। সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে আমি করছি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করার জন্য আগে চিকেনটাকে রেডি করছি, কারণ আধা ঘন্টার মতো রাখতে হবে ম্যারিনেট করে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর ধনে গুঁড়া, কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট, তারপর দিলাম দই, তারপর দেব বিরিয়ানি মশলা, টমেটো কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে তারপর উপর থেকে দেব সরষা তেল, নুন, স্বাদ মতো নুন। নুনটা যদি বেশি হয় আবার খেতে ভালো লাগবে না। দিয়ে ভালো করে আমি ঠাং ঠুং করে মেখে নিচ্ছি। সেটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দেব ঢাকনা দিয়ে। ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখতে হবে না, আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রাখলেই চলবে। চিকেন রেডি, রেখে দিলাম ঢাকনা দিয়ে। এবার আমি কি করব, চাল রেডি করতে হবে। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 15-20 মিনিটের মতো। এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব। কড়াই বসালাম, কড়াইতে তেল দিলাম, পেঁয়াজগুলো দিলাম, দিয়ে এই যে নাড়াচাড়া করতে আছি যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। বাস, একটু নুন দিলাম উপর থেকে, দিয়ে এখন আবার এই যে পেঁয়াজগুলো ভাজতে অনেক সময় লাগে, তো পেঁয়াজগুলো হচ্ছে। ওইদিকে আমি ভাবলাম একটু দুধে কেশর দিয়ে দিই। বিরিয়ানিতে একটু কেশর দিলে ভালোই লাগে স্মেলটা, তো আমি একটু কেশর দিয়ে দুধে ভিজিয়ে রাখলাম। দেখবেন পরে কেশরে আর দুধটার কালারই চেঞ্জ হয়ে যায়। তারপর পেঁয়াজগুলো হয়ে গেল, আমি উঠিয়ে নিলাম পেঁয়াজগুলো। বাস, এবার কি করব, আমি কটা ডিম, গোটাকে ডিম আমি বয়েল করে রেখেছিলাম, ডিমগুলো আমি চাড়িয়ে নিলাম, নিয়ে এবার ডিমগুলোকে ভালো করে ভাজবো। বিরিয়ানিতে আমি ডিমগুলো ভেজেই দেবো। তো গরম তেল এক এক করে সবগুলো ডিম ছেড়ে দিলাম। আমরা আজকে অনেকজন লোক আছি, আমার বোন, বোনজি, তারপর মা, ভাই, বউ, ভাইয়ের বউ, ভাইজি, আমার ছেলে, আমার স্বামী, সবাই আছে। অনেক মজা আমাদের। তো এবার করলাম, একটা হাঁড়িতে গরম জল বসালাম, গরম হয়ে গেল জল, সেখানে আমি শুকনা মশলাগুলো দিয়ে দিলাম, লং, এলাচি, দারচিনি, জায়ফল, জাবিত্রি, যা যা বিরিয়ানির জন্য লাগে সব দিলাম। দিয়ে আমি চাল দিয়ে দিলাম, একটু নুনও দিলাম উপর থেকে। এদিকে ভাত হবে, আর এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিলাম, কারণ আমার আধা ঘন্টা হয়ে গেছে, তো তার জন্য ওইদিকে ভাতটা হবে আর এদিকে আমি চিকেনটা বসাবো। চিকেনটা হতে হতে আমার ভাত হয়ে যাবে। বাস, চিকেনটার কালার দেখুন, টমেটোটা যখন গলবে না তখন আরও সুন্দর কালার হয়ে যায়। এবার আমি একটু দেখে দিলাম কম আঁচ করে। এদিকে ভাতে কি দেখুন হয়ে গেছে। আমি কিন্তু একটু রিফাইন তেল দিয়েছি, যাতে ভাত একটার গায়ে আরেকটা না লাগে। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। বিরিয়ানির জন্য ভাতটা বানানো। এদিকে চিকেন হাতে, চিকেনটা আরও কষাতে লাগবে, কারণ কষানো হয়নি এখনও। চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে অনেকটা। কষানো শেষ, একটু ঝুল দিলাম, দিয়ে এবার একটু জাল দিয়ে দেব। প্লাস আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখনই কিন্তু আমি বিরিয়ানি মশলাটাও চিকেনে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেটের সময়। এই যে এবার গার্নিশ করার পালা। দেখুন বিরিয়ানিতে আমি কিভাবে লেয়ার করছি। প্রথম গ্রেভিটা দিয়েছি, চিকেনটা উঠিয়ে রেখে দিয়েছি, গ্রেভিটা নিচে দিয়েছি যাতে ভাতটা হাঁড়ির তলায় না ধরে, তার জন্য এটা আমি গ্রেভিটা, ঝুলটা আমি নিচেই দিলাম। তারপর ভাতটা দিয়ে লেয়ার করছি। একটা লেয়ার হয়ে গেল, দুটা লেয়ার হলো, একটা হলো গ্রেভি ঝুল, তারপর ভাত, তারপরে এখন ডিম আর চিকেন দিয়ে আরেকটা লেয়ার, তারপর উপরে আবার সুন্দর করে এই যে লেয়ারটা দেখুন। এখন আবার উপর থেকে ভাত ছড়িয়ে দিচ্ছি, দেখুন লেয়ার করে দিচ্ছি। এটাই হলো বিরিয়ানির আসল। তারপর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি একটু উপর থেকে সুন্দর করে দিয়ে দিলাম। বাস, তারপর দেবো একটু আমি এখন গরম মশলা,
তারপর দেবো একটু ঘি। আমি স্টেপ বাই স্টেপ দিয়ে গেছি, কিন্তু সবাই তোমরা যদি খেতে চাও তোমরা এইভাবে বানিয়ে খাও, কোনো ঝামেলা নেই। আর একদম দোকান থেকেও টেস্টি হয়, খুব টেস্টি হয় কিন্তু বিরিয়ানিটা। কেশর ভিজিয়ে রেখেছিলাম, কেশর আর দুধ, সেটাও দিয়ে দিলাম আমি এবার। বাস উপর থেকে এখন আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। এবারে আমি কি করব, একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দিলাম। এখন এটা বন্ধ দম দেওয়ার জন্য এটা আটাকে আমি একটু করলাম, ঢাকনাটা চাপা হয়ে লাগবে, কোনো হাওয়া বেরোবে না। এই যে হয়ে গেল। এখন আমি কম আছে হাঁড়িটা বসিয়ে দিলাম চুলাতে। বাস আমি আঁচটা কমিয়ে দিলাম, রেডি। দেখুন দেখুন জিভে জল এসে যাচ্ছে, কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। একদম দোকানও পাত্তা পাবে না এটা, কারণ ঘরে নিজের হাতে বানানো খুব টেস্টি হয়। কিন্তু আমার হাতে বিরিয়ানিটা আমি বানাই বলে কিন্তু প্রশংসা করছি না, এমনিতেও খুব টেস্টি হয়, যে খায়। থ্যাংক ইউ আমার